হাজার হাজার ফেরেশতা আসবে, তোমাকে সম্বর্ধনা জানাবে, তোমাকে রিসেপশন করবে, তোমাকে স্বাগতম জানাবে, তোমাকে ওয়েলকাম জানাবে, তোমাকে ধন্যবাদ জানাবে। আকাশ থেকে, বেহেশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা আজরাইলের সাথে পাঠায়া দিবেন। আল্লাহ বলবেন আজরাইল, হে মালাকুল মাউত, আমার ওই বান্দা, যেই বান্দা ঈমান আনার পর আমার ঈমানের উপরই, আমার ইতিকাদের উপরই সে বিশ্বাস রেখে স্থির আছে, সে ঈমানদার, সে মুমিন, সাবধান, তার জানকে এমন ভাবে কবজ করবা সেই জন্য বুঝতে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য বুঝতে না পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এবার মালাকুল মাউত, অগণিত ফেরেশতা, জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি, জান্নাতের দৃশ্য, জান্নাতের হুল গিলমান ইত্যাদির দৃশ্য, ছবি, ভিডিও ফুটেজের মাধ্যমে আপনার সামনে তুলে ধরবে। যদি আপনি ঈমানওয়ালা হয়ে থাকেন, আপনার বাড়িতে আসবে, আপনাকে স্বাগতম জানাবে, আপনাকে ওয়েলকাম জানাবে। এবার স্বাগতম জানিয়ে আস্তে 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 আপনাকে সালাম দিয়ে আপনার জানটাকে কবজ করবে। আপনার চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরবে, আপনার চোখের সামনে সেই জান্নাতের হুরদের দৃশ্য তুলে ধরবে। সেই দিন ভাই আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনি আলোচনার পরিবেশে বসার জন্য তৌফিক দিলেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এলান করা হয়েছে ঈমান এবং আমল সম্পর্কে কথা হবে। বর্তমান আমাদের এই দেশে মুসলমানদের ঈমান রাখাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কেমন কঠিন? আজ ঘর থেকে বাহির হইলে গুনাহের পরিবেশ, এবং কি ঘরের ভিতরেও গুনাহের পরিবেশ। আগে পূর্বে জামানার যে লোকগুলা ছিল, ওই সময় ঘরের ভিতরে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত চালু ছিল। কিন্তু বর্তমান কোরআনের তেলাওয়াত নাই, বরং গান বাদ্য, হিন্দুদের অনুধ্বনিতে আমাদের মুসলমানদের ঘর মুখরিত হয়ে গেছে। কথা হলো ঠিক কিনা? মুখরিত হয়েছে। তাহলে দেখেন, আপনি চিন্তা করেন, আপনার বিবেক দ্বারা আপনি চিন্তা করেন, আপনার ঈমানটা ঘরেও আপনি টিকে রাখতে পারতেছেন না, ঘর থেকে বাহিরে বাড়াবেন, বাহিরে গিয়েও আপনার ঈমানকে ঠিক রাখতে পারতেছেন না। অথচ আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি মালিক, তিনি রিজিক দেনেওয়ালা, তিনি হায়াত দেনেওয়ালা, তিনি মাউত দেনেওয়ালা। এই কথাকে আমরা স্বীকার করেছি, এই জন্যই তো আমরা মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান দাবি করি, এই কথা আমরা স্বীকার করে নিয়েছি। কিন্তু স্বীকার করেছি বটে, এখন পর্যন্ত আমাদের থেকে গুনাহের ময়লা, গুনাহের আবর্জনা আমাদের কল্প থেকে এখনো পরিষ্কার হয় না, এখনো পরিষ্কার হয় না। কিভাবে পরিষ্কার হবে? মিয়া সাহেব, ঘরের ভিতরে গুনাহ করতেছি, ঘরের বাহিরেও গুনাহ করতেছি। ঈমানের উপর আমরা তো অটল, এখন বর্তমানে অটল নাই, অবিচল নাই। ঈমানের উপর আমরা কি নাই? অটল, অবিচল নাই। আজ ঈমান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কবরের ভিতরে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার দীনুকা, তোমার দিন কি, তোমার ঈমান কি? আমার নবীকে, তোমার নবী কি, রিসালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আফসোস,
আজকে আমরা মুসলমান, মুখে দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে মুসলিম দাবি করি। ঈদের দিনে আমরা পয়লা কাতারে যায় বসে পড়ি, জুমার দিনে ক্লিন শেভ করে পয়লা কাতারে বসে পড়ি, বাড়ি থেকে যায় নামাজ, গাড়ির ভিতরে আতর সুরমা চন্দন দিয়ে আমরা মসজিদে আসি। কিন্তু আফসোস হচ্ছে এখন পর্যন্ত আমাদের ঈমানটা পরিষ্কার হয় নাই, ঈমান পরিষ্কার হয় নাই। আজ নামাজ পড়তেছি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, নিজেকে মুসলিম বলে দাবি করি। এর উপরেও দেখি রাতে, দিনে, সব সময় অল টাইম টেলিভিশনের সামনে, নাটকের সামনে, গান বাদ্যের সামনে। তাহলে বলেন, আমি নামাজও পড়ি, সব কিছু করি, গান বাদ্য দেখি, তারপরে নাটকও দেখি, অশ্লীল কথাও বলি, রাত্রে গুনাহ করি, দিনে গুনাহ করি, তাহলে আমি কেমন নামাজি হইলাম? অথচ নামাজ কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো ওটাইকে নামাজ বলা হয়, যেই নামাজ নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এটা তো নামাজ, সেটাই বলা হয় নামাজ বলা হয়। ভাই দোস্ত বুজুর্গ, মোট কথা ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আজকে আমাদের এই ঈমান নামে যে মহা দৌলত, মহান ধন ভান্ডার, এটাকে চুরি করবার জন্য আজ অন্যান্য ধর্মরা, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বিশেষ করে হিন্দুত্ববাদীরা, আমাদের ঈমান নামক এই দৌলতকে চুরি করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কথা বলেন নাকি? আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে, যে কোনোভাবে, সামাজিকভাবে, তারপরে মিডিয়ার মাধ্যমে, যে কোনোভাবে তারা আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে। আজ আমাদের এই দেশে শুনতে হয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা কেন বলে জানেন? এটা ওই সকল ব্যক্তিরাই বলে যারা এই দেশের ভিতরে 90% মুসলমানদের এই দেশে যারা হিন্দুত্ববাদী কায়েম করতে চায়, তারা এই কথাগুলো হিন্দুদের পূজা মণ্ডপে যায় বক্তব্য দেয়। কথা বলেন কিনা? এটা কেন বলে? যে এই পুরা দেশের ভিতরে তারা চায় মুসলিম নাই, মুসলিম মানে জঙ্গি, মুসলিম মানে চোর বাটপার, এই কথা ভাববে তারা হিন্দুত্ববাদী কায়েম করতে চায়। আর ওই সকল পূজা মণ্ডপে আমরা গিয়ে কি করি? তাদের উৎসব দেখি, তাদের বাড়িতে গিয়ে খাবার খাই। সামনে দুর্গা পূজা আসতেছে, আমাদেরকে দাওয়াত করবে, মুসলমানদেরকে দাওয়াত করবে, সেই দাওয়াতে গিয়ে আমরা যাই, মুসলমানরা যায়, মুসলমানের যুবকরা, সন্তানরা যায়, সেখানে গিয়ে কি করে? খাওয়া দাওয়া করে, পূজা উৎসব পালন করে। এই কোনো মুসলমানের কাজ? মুসলমানের কাজ? কতটুকু বেহায়া হইলে এই কাজে অংশগ্রহণ করতে পারে, কতটুকু খারাপ হইলে, গুনাহগার, ফুজ্জার হইলে এই সকল পাবে কাজে জড়িত হয়। চিন্তা করেন, একজন ঈমানওয়ালা ব্যক্তি, তার জীবন চলে যাবে, তারপরও তাদের পূজা মণ্ডপে তারা গিয়ে তাদের উৎসব পালন করবে না, উৎসব দেখবে না। আজ সামনে হিন্দুদের দুর্গাপূজা, এই দুর্গাপূজা সামনে রেখে মুসলমানদের ভিতরে কেমন যেন একটা উৎসবের ঢল পড়েছে। তাদের পূজায় যাবে, তাদের বাড়িতে দাওয়াত খাবে, অথচ সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, ঈমান চলে যাবে মিয়া। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেছেন যে ঈমান আনার পর কি করতে হবে? সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকতে হবে, অটল থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আপনি আর আমি গুনাহের কারণে, বিভিন্ন গুনাহের পরিবেশের কারণে এই ঈমানের সঠিক পথ থেকে যেন বিচ্যুতি না হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাতে পথচ্যুত না হয়, এটা খেয়াল রাখতে হবে। কি করতে হবে? খেয়াল রাখতে হবে, এটা আপনার আমার কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপর অটল অবিচল থাকে, তার মানে তার ঈমানকে হেফাজত করে। কি করে? ঈমানকে হেফাজত করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাফসীরের ভিতরে লেখছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অর্থাৎ তার নিকট ফেরেশতারা অবতীর্ণ হবে কোন সময়? ইনদাল মাউত, মৃত্যুর সময়। যে সময় মালাকুল মাউত আপনার কাছে আসবে, আপনার ঘরে দুয়ারে যে সময় মৃত্যু এসে দাঁড়িয়ে যাবে, সেই দিন কি আপনার কোনো ক্ষমতা আছে সেই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন? আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা লৌহ প্রাচীর বিশিষ্ট দেওয়ালের ভিতরে আবদ্ধ থাকো, সেখানে গিয়েও মৃত্যু তোমাদেরকে বাঁকড়াও করবে কিনা?
এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? কোন এমপি, মন্ত্রী, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ধনী, কেউ বাঁচতে পারে না। সুতরাং আমারও যাইতে হবে। কিন্তু ওই সময় আফসোসের বিষয় হইবে, সুম্মাস্তাকামু, যদি এই ইমানের উপর অটল অবিচল না থাকতে পারি, ইমানের উপর স্থির না থাকতে পারি, আর ওই সময় যদি মালাকুল মাউত এসে যায়, আহা আফসোস। আর ওই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, কবর থেকে শুরু হবে আমার আযাব, কবর থেকে শুরু হবে আমার গজব, কবর থেকে প্রত্যেকটি ঘাটিতে আল্লাহ তাআলা আমাকে অপমান করবেন, আমাকে অবদস্ত করবেন। অবশেষে চূড়ান্ত ফয়সালার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধাক্কা দিয়ে সেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। কেন? ঈমান না থাকার কারণে, ঈমান না থাকার কারণে। আর যদি ঈমান থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, আর যখন ঈমান অবস্থায় ঈমানের উপর অটল অবিচল থাকবা, এমন সময় মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত আজরাইলের সাথে হাজার হাজার ফেরেশতা আসবে, তোমাকে সম্বর্ধনা জানাবে, তোমাকে রিসেপশন করবে, তোমাকে স্বাগতম জানাবে, তোমাকে ওয়েলকাম জানাবে, তোমাকে ধন্যবাদ জানাবে। আকাশ থেকে, বেহেশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা আজরাইলের সাথে পাঠায়া দিবেন। আল্লাহ বলবেন আজরাইল, হে মালাকুল মাউত, আমার ওই বান্দা, যেই বান্দা ঈমান আনার পর আমার ঈমানের উপরই, আমার ইতিকাদের উপরই সে বিশ্বাস রেখে স্থির আছে, সে ঈমানদার, সে মুমিন, সাবধান, তার জানকে এমন ভাবে কবজ করবা সেই জন্য বুঝতে না পারে। সুবহানাল্লাহ, সেই জন্য বুঝতে না পারে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এবার মালাকুল মাউত, অগণিত ফেরেশতা, জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি, জান্নাতের দৃশ্য, জান্নাতের হুল গিলমান ইত্যাদির দৃশ্য, ছবি, ভিডিও ফুটেজের মাধ্যমে আপনার সামনে তুলে ধরবে। যদি আপনি ঈমানওয়ালা হয়ে থাকেন, আপনার বাড়িতে আসবে, আপনাকে স্বাগতম জানাবে, আপনাকে ওয়েলকাম জানাবে। এবার স্বাগতম জানিয়ে আস্তে 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 আপনাকে সালাম দিয়ে আপনার জানটাকে কবজ করবে। আপনার চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরবে, আপনার চোখের সামনে সেই জান্নাতের হুরদের দৃশ্য তুলে ধরবে। সেই দিন ভাই দোস্ত বুজুর্গ, যদি আপনি মুমিন হইতে পারেন, ওই দিন ফেরেশতারা বলবো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর প্রিয়ার বান্দা, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর মাহবুব, হে আল্লাহর সেই প্রেমাস্পদ, চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতি দিবে, যেই জান্নাত তোমাকে দেখাচ্ছি, ওই জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে, তোমাকে দান করবে। যেই জান্নাতের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তোমার সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন না, আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান নিয়ে আসবে, আমলে সালেহা করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস কি দিব? জান্নাতুল ফিরদাউস দিব। জান্নাতুল ফিরদাউস কেমন? বিশাল বড়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সূরা মুমিনের শানে নজুল, মুমিনের ভিতরে বিভিন্ন তাফসীরে লেখছে যে এই 7টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন ওয়াল্লাযীনা হুম ফিল উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যে তারাই তো হবে, যারা মুমিন, তারাই তো হবে সেই জান্নাতের উত্তরাধিকারী, আর সেই জান্নাতটাই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, জান্নাতুল ফিরদাউস কত বড় হবে, কত বড় হবে? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফিরদাউস এত বড় হবে, এত বড় হবে, আমার সাড়ে 600 পাখা দিয়ে যদি আমি ভর করে সারা জিন্দেগি ভর আমি চলি, এরপরও জান্নাতুল ফিরদাউসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি যাই শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য হয় দোস্ত বুজুর্গ, বর্তমান সব বেশি থেকে বেশি ঈমানের আলোচনা করা দরকার। ঈমানের আলোচনা করা দরকার সব জায়গায়, ডাইরেক্ট ভাবে, ইনডাইরেক্ট ভাবে। দেখেন আপনি আপনার সমাজের ভিতরে, আপনার ফ্যামিলির ভিতরে, আপনার এলাকার ভিতরে, আপনার দেশের ভিতরে লক্ষ্য করেন, দেখেন ঈমান কিভাবে আমাদেরকে দ্রুত কমছে। আমাদের ঈমান নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, ঈমানকে ঠিক রাখা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান ঠিক রাখবার তৌফিক দান করুন। সঠিক ঈমানের উপর অবিচল রেখে, সঠিক ঈমানের উপর একবারে অটল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মুমিন হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়া করতে হবে না?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا فاغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات رب العالمين মাওলা ঈমানের আলোচনা করা হলো আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা তুমি আমাদের ঈমানকে পরিপূর্ণ করবার তৌফিক দান করো আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা তুমি আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করো আল্লাহ গুনাহমুক্ত জীবন নিয়ে মাওলা আল্লাহ সেই কবর পথের পথিক হিসেবে কবুল করো রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাওলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে মাওলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা সেই কবর যে কবরের ভিতরে মাওলা আমাদের আত্মীয় স্বজনরা রেখে আসবে মাওলা সেই কবরের ভিতরে মাওলা তোমার রহমত দ্বারা মাওলা সেই কবরকে মাওলা ভরপুর করে দিও রব্বুল আলামিন আল্লাহ সেই কবরকে প্রসারিত করিও আল্লাহ সেই কবরকে মাওলা জান্নাতের নিয়ামত দ্বারা সুসজ্জিত করিও আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা তুমি আমাদের সকলকে মুমিন হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন